হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ফোর্ক সিস্টেম কলের আরও ২ টি উদাহরণ দেখব। প্রথম হচ্ছে এক্সাম্পল 2। আমরা এখানে লাইন বাই লাইন মানে প্রতি স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা এমনি প্রথমে কোডটা দেখিয়ে দেখো, এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া আছে, এলস কন্ডিশন দেওয়া আছে। তো আমরা পুরো কোডটা একবার দেখলাম। এখন আমরা জানি আমাদের ডায়াগ্রামটা শুরু কিভাবে হয়, মানে প্রথমে P0 থেকে শুরু হয়। এখন আমরা কোডে আসলাম। প্রথমে কি আছে, এই লাইনটা দেখো, পেইড ইকুয়াল ফর্ক, মানে প্রথমে ফর্ক কল হচ্ছে। ফর্ক কল হলে কি হয়, ও নিজে থাকে এবং একটা চাইল্ড তৈরি হয় P0 এবং P1। ঠিক আছে, এখন আমরা জানি চাইল্ডের PID ইকুয়াল 0 আর প্যারেন্টের PID ইকুয়াল চাইল্ড P1। হ্যাঁ, আমাদের এই লাইনটা এক্সিকিউট শেষ। এখন আমরা এই ইফের ভিতরে যাব। এখন বলছে ইফ PID ইকুয়াল 0, যখন PID 0 তখন আবার পেইড ইকুয়াল ফর্ক। এখন PID কোথায় 0, এই যে PID এখানে 0, তো এই যে আবার ফর্ক কল হচ্ছে। সো P1 P2, এ হচ্ছে প্যারেন্ট, এ হচ্ছে চাইল্ড। আমরা আবার PID এর মান লিখব। চাইল্ডের PID ইকুয়াল 0 আর প্যারেন্টের PID ইকুয়াল চাইল্ড P2। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন এই দেখো আমাদের এই লাইন পর্যন্ত কিন্তু শেষ। এখন এই যে এই লাইনে যে ইফটা আছে এর ভিতরে ঢুকলাম। এখানে কি বলছে, PID নট ইকুয়াল 0। এখন PID নট ইকুয়াল 0, তখন আবার ফর্ক কল হচ্ছে। PID নট ইকুয়াল 0 কোথায়, এই যে 1 এর এখানে। সো আবার প্যারেন্ট চাইল্ড। এখন এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে কি হলো, বলছে প্রিন্ট XYZ। তো XYZ প্রিন্ট করতে বলছে, এখানে তো আর করতে হবে না, ওটা শেষ, এইটা এই পর্যন্তই শেষ। এখন আমরা দেখো এলস কন্ডিশনে আসবো। এলস কন্ডিশনে কি বলছে, PID ইকুয়াল ফর্ক, মানে আবার ফর্ক কল হয়েছে। আমাদের ইফ কন্ডিশনটা কি ছিল, ইফ PID ইকুয়াল 0, PID ইকুয়াল 0 এখানে শুরু হয়েছে। তো এলস কন্ডিশনটা কোথায় শুরু হবে, এখানে শুরু হবে। আমরা কিন্তু মাথায় রাখবো, ইফ কন্ডিশনটা শুরু হয়েছে PID ইকুয়াল 0-তে, তো এলসটা শুরু হবে কি, PID ইকুয়াল মানে 0 না এমন কিছুতে। সো এখানে ফর্ক কল হবে। P0 P4, চাইল্ডের PID ইকুয়াল 0 আর প্যারেন্টের PID ইকুয়াল P4, মানে চাইল্ড। দেখো এই যে ফর্ক কল হলো। তারপরে কি বলছে, ইফ PID নট ইকুয়াল 0, PID যেখানে 0 না, এই যে এখানে হচ্ছে PID এখন 0 না, তো প্রিন্ট করতে বলছে DEF। ঠিক আছে, তো এটা তো আমরা প্রিন্ট করে দেখা, এখানে তো আর দেখানোর কিছু নাই। তারপর সবার লাস্টে প্রিন্ট করতে বলছে LMN। সো আমাদের এই কোডের জন্য ডায়াগ্রাম বা চিত্র যাই, এটা অনেকটা এইরকম হবে। আশা করি আমরা বুঝতে পাইছি। এখন আমরা পরের প্রবলেমটি দেখব। সো এই কোডটি দেখো,
প্রথমে সি ইকুয়াল 15 আর এখানে দেখো ফর্কের মানটা কিন্তু এই যে এই লাইনটা দেখো ফর্কের মানটা আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই প্রথমে সি ইকুয়াল 15 এখান থেকে শুরু হয়েছে আর দেখো ফর্কের মানটা কিন্তু এবার পিআইডিতে না এ তে আসতেছে এই দেখো ফর্কের মানটা এ তে আসতেছে ফর্কের মানটা যদি পিআইডিতে যাইতে বলে তখন পিআইডিতে যায় এখানে এর জায়গায় যদি বি থাকতো তখন বিতে আসতো সো এটা মাথায় রাখতে হবে আবার এমনও থাকতে পারে যে এই যে এখানে ফর্কের মানটা এতে আসলো পরে এই যে এখানে ফর্কের মানটা এই দেখো সিতে আসলো চেঞ্জ হইলো সো এইরকমই থাকতে পারে সবসময় যে পিআইডি হবে এমনটা কিন্তু না সো আমরা শুরু করি প্রথমে আমরা শুরু করি কি দিয়ে P0 ঠিক আছে তারপরে আমরা এখন এই লাইনটা আসব সি ইকুয়াল 15 তো আমরা এর উপরে লিখে দেব সি ইকুয়াল 15 তারপরে দেখো তারপরে ফর্ক কল হয়েছে তো এটা হবে P0 P1 ঠিক আছে এখন দেখো ফর্কের মানটা কিন্তু এ এর মধ্যে আসতেছে তো এখানে এ ইকুয়াল 0 এ ইকুয়াল P1 আগের কোশ্চেনে আমরা কিন্তু লিখছিলাম পিআইডি ইকুয়াল 0 এখানে কিন্তু ফর্কের মানটা এর মধ্যে আসছে এই জন্য এ ইকুয়াল 0 এখন ইফ কন্ডিশন দেখো যেখানে এ ইকুয়াল 0 সেখানে ফর্ক কল হয়েছে এবং ফর্কের মানটা সি এর মধ্যে আসছে যেখানে এ ইকুয়াল 0 সো এখানে ফর্ক কল হয়েছে P1 প্যারেন্ট তো প্যারেন্ট আসলো এবং P2 হচ্ছে চাইল্ড এখন ফর্কের মানটা কিসে যাচ্ছে সি এর মধ্যে যাচ্ছে তো সি ইকুয়াল 0 এবং সি ইকুয়াল P2 ঠিক আছে দেখো ইফের পরে ইফের কন্ডিশন শেষ এলসে কি বলছে প্রথমে সি ইকুয়াল সি প্লাস 3 এখন দেখো ইফের কন্ডিশনটা শেষ হলো তারপর এলস ইফের কন্ডিশন শুরু হয়েছে কোথা থেকে যখন এ ইকুয়াল 0 ছিল এই যে এ ইকুয়াল 0 হয়েছে এখানে ইফ চলছে তো এলস কোথায় চলবে যেখানে এ 0 না এই যে এই জায়গাটা এলস চলবে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি এখন এলস এর শুরুতে কি বলছে সি ইকুয়াল সি প্লাস 3 আর একটা কথা যে এই যে আমাদের যেখানে মান আসছে আমি প্রথম এক্সাম্পলটা বলছি সে মানগুলো আমরা প্রত্যেকটা লিখে দিব সি ইকুয়াল 15 সি ইকুয়াল 15 যদি এখানে মানটা দরকার হচ্ছে না কিন্তু তো আমরা লিখে দিব 15 যেমন এই যে এখানে সি ইকুয়াল 15 এখন এলস এর প্রথম লাইনে কি বলছে সি ইকুয়াল সি প্লাস 3 P0 আসবে সি ইকুয়াল সি প্লাস 3 মানে 15 সি ইকুয়াল হবে 18 মানে এখানে হবে 18 ঠিক আছে এখন দেখো আবার ফর্ক কল হয়েছে হ্যাঁ দেখো এখন দেখো আবার ফর্ক কল হয়েছে এবং ফর্কের মানটা এর মধ্যে আসছে তো ফর্ক কল হলে কি হবে প্যারেন্ট এবং চাইল্ড আসবে P0 P3 এবং ফর্কের মানটা কোথায় আসছে এর মধ্যে সো এ ইকুয়াল 0 এ ইকুয়াল P3 এবং আমরা সি এর মানটা আবার কপি করে দিব দেখো মান যখন না পর্যন্ত চেঞ্জ করা হচ্ছে দেখো এখানে 15 ছিল এখানে 15 ছিল যখন 3 বাড়াইতে বসে তখনই এটা 18 হয়েছে যদি মানটা না বাড়তো এই যে এটার মতো সেম থাকতো মান আশা করি আমরা বুঝতে পারছি সো এখন আমাদের দেখো কালারটা চেঞ্জ করে নেই দেখো আমাদের ইফ পার্ট
এবং এই এলস পার্ট, এই দুই পার্টের কাজ শেষ। এই যে ইফ পার্ট, এলস পার্ট, এই দুই পার্টের কাজ আমাদের শেষ। এখন আর একটা ইফ বাকি আছে। এখন কথা হচ্ছে যে এই ইফের মানটা আমরা কোথায় লিখব? ইফ এলসের তো কাজ অলরেডি শেষ। এখন আমরা দেখি এখানে কি বলছে, ইফ এই লাইনে বলছে ইফ এ নট ইকুয়াল 0, মানে এ 0 না। এখন এই চারটার, এই যে 1 2 3 4 শেষের চারটার মধ্যে তাকাও, কোনটায় এ 0 না? এই যে এইটাই এ 0 না, এইটা এ হচ্ছে 0, আর বাকি দুটোতে এ নাই। আশা করি আমরা বুঝতে পাইছি। তো কি বলছে, এ নট ইকুয়াল 0, সি ইকুয়াল 2। তো এই যে এখানে এ নট ইকুয়াল 0, তো আমরা এটা আবার টানবো P0, সি এর মান কত হবে? সি ইকুয়াল হবে 2। সি ইকুয়াল 2 এর পরে কি আবার ফর্ক কল করতে বলছে, তো এটা আবার ফর্ক কল হবে P0 P4, এখানেও সি ইকুয়াল 2 থাকবে, এখানেও সি ইকুয়াল 2 থাকবে। সো এই কোডটার জন্য চিত্রটা অনেকটা এমন হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ।